और वेलकम बैक टू माई चैनल। आज के अनेक दिन पर ब्लग बनाচ্ছি प्राय 1-1.5 सप्ताह पर। और বাইরের রোদটা দেখে আমার মনে হচ্ছে যে আমার একটু দেহত্যাগ করা উচিত, কিন্তু দেহত্যাগ করলে হবে না, আমাকে এখন যেতে হবে ব্লগ। আমার একটুখানি কাজ আছে, তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব। তো চলো এখন ভিডিওটা স্টার্ট করা যাক, লেটস গো। I look at you and it's easy to see you are that someone আমি তাড়াতাড়ি রেডি হয়ে নেবো, ফেস ওয়াশ করে নেবো, চুল টুল বেঁধে নেবো, তাড়াতাড়ি সব কিছু করতে হবে কারণ আমি অলরেডি একটু লেট হয়ে গেছি। অলরেডি 10টা বাজছে, 10:30টায় আমার বাস। তাড়াতাড়ি রেডি হয়ে নিই। I am good to go. আমি রেডি হয়ে গেছি, শুধু চুলটা বাঁধা বাকি। সকাল সকাল ভাত খেলে আমি বেশি ভাত খেতেও পারি না, আর আমার বেশি তরকারি খেতে ভালোই লাগে না, তাই আমি ভাতে খেয়েছিলাম, অল্প একটু ভাত নিয়েছিলাম, তার সাথে 2টো মাছ ভাজা, টমেটো আর পেঁয়াজ মাখা, তার সাথে আলু ভাতে। টমেটো ভাতে খেতে আমার খুব ভালো লাগে, সেজন্য প্রায় দিন সকালে খাই। তারপর বাইরে বেরিয়ে দেখলাম যে কেউ মনে হলো আগুন লাগিয়ে দিয়েছে আমার পাড়াতে। এত গরম এত গরম, আর এই ব্লু কালারটা হচ্ছে আমার বাড়ি, কারো যদি আসার ইচ্ছা হয় চলে আসবে। এটা আমি মুখ ঢাকা দিয়ে দাঁড়িয়ে আছি, সঙ্গে হাতে গ্লাভস পরে নিয়েছি, পায়ে তো ফুল জুতো আছে, কারণ হচ্ছে রোদ থেকে বাঁচার জন্য। আর এটা এখন মুখে বাঁধা হবে, কারণ যাতে আমার মুখে একটুও রোদ না লাগে। এত গরমে বাইরে দাঁড়িয়ে আছি, তারপর আবার বাসটাও লেট করেছে। এই টোটোটা চললে তোমরা দেখতে পাবে পিছনে আমার বাসটা আসছে। বাসে যাবার পর আমি জানলার ধারে সিট পেয়েছিলাম, কিন্তু গরমকালে জানলার ধারে সিট পেয়ে কিচ্ছু ভালো লাগে না, তাই আমি একটুখানি সাইডে চলে এসেছিলাম। আর এই আয়নায় আমাকে দেখতে পাওয়া যাচ্ছে। আজকে কাজ করতে করতে অনেকটা টাইম হয়ে গেছিলো, তাই স্যার আমাদেরকে মাছাটা খাওয়ালেন। মাছাটা খাওয়ার পর আমরা আবার কাজ করতে স্টার্ট করে দিয়েছিলাম। অনেক কিছু রেজিস্টার বানানো ছিল, সব কিছু আমরা ওখানে বসে বসে লিখছিলাম। যখন দুপুর 1:30 বাজে তখন আমাদের হাফ কাজও হয়নি, 50% কাজও হয়নি, তখন হয়তো আমাদের 40% 30% কাজ হয়েছিল। তারপর আরও অনেক কাজ বাকি ছিল। লাস্টে আমরা রেজিস্টার খাতা নিয়ে গিয়ে কম্পিউটার আর রেজিস্টার খাতার কাজ একসাথে করছিলাম। এই করতে করতে আমাদের মোটামুটি সেদিন 4:45 এরকম বেজেছিল। আর এখন বাইরে গেলে আমি 1 লিটার জল ক্যারি করি, আর তার সাথে হচ্ছে 300 ml এর একটা বোতল, যেটাতে আমি গ্লুকন-ডি নিয়ে যাই। আর বাইরে এত রোদ দেখে বুঝতে পারছো যে গ্লুকন-ডিটার কেন দরকার। 1 ঘন্টা ধরে চেষ্টা করে আমি এই কাজটা করলাম। এই ডাবের অ্যাবডোমিনাল অপারেশনটা আমি আর মা করেছি। এটা থেকে আমি আর মা ডাবের জল বের করেছি, এতটুকুই জল আমরা বের করতে পেরেছি। এরপর আমি ঘুমাতে যাব, আর ডাবের জলটা খেয়ে খুব ভালো লাগলো। সেই সকালবেলায় উঠে ভাত খেয়ে গেছিলাম, সেই ভাত আর আমার পেটে একটুও নেই, তাই আমি ভাবলাম যে একটুখানি ফল খেয়ে নিই। এখন আমি তরমুজ আর আঙুর খাচ্ছি। এই তরমুজ আর আঙুর খেয়ে তারপর আমি ঘুমাতে যাব, কারণ এতক্ষণ ধরে ওখান থেকে এসে আমার মাথাটা পুরো ব্যথা হয়ে গেছে, তাই আমি ঘুমাবো। আমি ব্লগ থেকে এসেছিলাম মোটামুটি তখন 3:30 4টে এরকম হবে। এই যে তো আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম, পুরো ঘুমিয়ে গেছিলাম। ভালো ঘুম দিয়েছি, মাথা ব্যথাটা একটু ঠিক হয়ে গেছে, কিন্তু এখন একটুখানি চা বিস্কুট খেতে হবে, কারণ অনেকক্ষণ খাইনি, সেই সকালবেলায় খেয়েছিলাম। আমি একটু চা বিস্কুট খাবো, দেন তারপর চাই না কী করবো।
জাস্ট যে ক্লিপটা দেখলে সেটা ঘুম থেকে উঠে আমি একটু কিছুক্ষণের জন্য পাগল হয়ে যাই, সেজন্য আমি ভুলভাল বকি, সেটাই ছিল। তারপরে আমি একটুখানি চা আর বিস্কুট খেলাম, তারপরেও আমার খিদে কিচ্ছু কমেনি, আবার আমি তারপরে খাবার খেয়েছিলাম। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই সাইডে বেল আইকনটা টিপে দেবে, তাহলে আমি ভিডিও দিলেই তোমরা জানতে পারবে। আজকের মতো বাই বাই।